আসসালামু আলাইকুম। আমি আজকে মাছ দিয়ে আলু দিয়ে ভর্তা করব। আলুটা ভেজে নিচ্ছি, পেস্ট একটু টাইজা নিলাম, আর এই যে মাছগুলো কাটা বাচ্চা নিলাম। আমার কাছে এই ভর্তাটা খুবই মজা লাগে, আমার মা সবসময় বানায়। এই যে শুকনো মরিচ, আমি এগুলা ভাইজা ফাঁকি করে নিচ্ছি, একটু ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি, ওটা দিব। আর সামান্য পরিমাণ লবণ দিব। আমার মাছ আর মরিচের গুঁড়া, মরিচ বাটা হয়ে গেছে। এখন আলুটা বেটে নেব, তারপরে পেঁয়াজ দিয়ে দিব। আলুগুলো বাটা শেষ, এখন আমি পেঁয়াজটা হালকা একটু বেটে নেব। আমার ভর্তাটা বাটা হয়ে গেছে, আমি এখন এটা মিক্স করে নিব। কাঁচা পেস্টে দিলে বেশি মজা হয়, আর ধনেপাতা দিলে, ধনেপাতা নাই তো আমি কাঁচা পেঁয়াজ দিলাম না কেন, যেহেতু থাকলে নষ্ট হয়ে যেতে চাই কাঁচা পেঁয়াজের ঘ্যাসে, তাই একটু আমি পেঁয়াজটা একটু ইয়া করে নিলাম, ভাজে ভাজে নিলাম। ঝাল লবণ সব ঠিক আছে। আমার মায়ের হাতের ভর্তাটা খুব মজা হয়। কিসে যে ভর্তা বাটা কমপ্লিট হয়ে গেল, পাটাটাটা সব পরিষ্কার করে নিলাম। কার কার ভর্তা ভালো লাগে বললেন, আর এইভাবে কে কে ভর্তা খাইছেন সেটা কমেন্টস করে জানায়। আসসালামু আলাইকুম। আমার ফ্রিজে দেখুন কি পর্যন্ত বরফ জমছে। ঈদের আগে একবার পরিষ্কার করছি, এখন আবার খুবই খারাপ অবস্থা। এই দেখুন, মনে যেন পুরো পাহাড় হয়ে রয়েছে। এটা এখন পরিষ্কার করব, কীভাবে আপনাদেরকে শেয়ার করব। দ্রুত বরফ গলার জন্য আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। এখন আমি ফ্রিজের ঢাকনা লাগিয়ে দেব, তাড়াতাড়ি তাহলে বরফটা গলে যাবে। এই দেখুন কত দ্রুত বরফ গলে গেল। অনেকটা ক্লিয়ার হয়ে গেল, হালকা হয়ে গেছে অনেক। পানিটা এখনো গরম আছে, আবার দরজা দিয়ে দিব, দিয়ে আর একটু পরে আমি এটা পুরো পরিষ্কার করে ফেলবো। এই দেখুন এগুলো হালকা হয়ে গেছে, এগুলো এখানে রাখলাম। কি পর্যন্ত বরফ করছে, আর এগুলো বরফ সব ফ্রিজে থেকে বার করলাম। এটা তো চড়ুই পাখি। এ হে, পানি 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 পানি। বারান্দা পানি যাও না, বৃষ্টি হয়েছে না একটু আগে। দেখুন বরফগুলো অনেক নরম হয়ে গেছে। টান দিলে এখন পড়ে যায়। আমি এখন এটা পরিষ্কার করে নিব, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন পুরোটা ফ্রিজ পরিষ্কার করে নিলাম। আমার পায়ে একটু বরফ পড়ছে, ইয়ে করতে নিয়ে এই যে ফুলে আছে, পুরো ফ্রিজ পরিষ্কার, কোনো পানি নেই।
এখন আমি এই যে টিস্যুতে সরষের তেল নিয়ে নিছি, সরষের তেল দিয়ে ফ্রিজটা মুছে নেব। জি বলো। হুম আচ্ছা মশলা না, এটা তেল। ফ্রিজের ভিতরে দিলাম তাহলে নাকি বরফ কম জমে। দেখি একটা ট্রাই করে কতটুকু উপকারিত হই। পুরো ফ্রিজে আমি সরষের তেল দিয়ে নিলাম টিস্যু দিয়ে। এখন ফ্রিজটা গুছিয়ে নেব। এই যে ফ্রিজটা মোটামুটি গোছানো শেষ। আজকের মতো আল্লাহ হাফেজ।